আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম আলোর একটি বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলবো। বিশ্লেষণটি হচ্ছে গিয়ে এটা টাইটেল হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে না ইরান। আর করলে নিজেরাই বিপদে পড়বে। এটা 15 জুনে প্রকাশিত হয়েছে। আচ্ছা, ইরানের ম্যাপটা যদি আমরা একটু দেখি, ইরানের এই পাশে হচ্ছে গিয়ে এখানে এই পাশে হচ্ছে গালফ অফ ওমান, এই পাশে হচ্ছে গিয়ে পার্সিয়ান গালফ, আর এই যে চোক পয়েন্ট আছে এই চোক পয়েন্টটাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী। আর এই পাশে হচ্ছে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, এই পাশের জায়গাটা এটুকু হচ্ছে ওমান, আর এটা সৌদি আরব, আর এখানে কুয়েত, এখানে হচ্ছে গিয়ে আহ কাতার আছে, এখানে হচ্ছে বাহরাইন আছে। ঠিক আছে, আর এই জায়গাটাতে হচ্ছে চিটাগাং এর সবচেয়ে বড় বন্দর বন্দর আব্বাস অবস্থিত। এখন বিশ্লেষকরা বলতেছে হচ্ছে কি, আমরা জানি যে হচ্ছে বর্তমানে ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতেছে। আর এখন এই হামলার আহ, প্রেক্ষিতে ইরান যদি চায় তাইলে হচ্ছে তাদের এই যে চোক পয়েন্ট আছে এই চোক পয়েন্ট হচ্ছে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। এখন এই যে চোক পয়েন্টটা এইসব সবগুলো দেশ কিন্তু হচ্ছে খনিজ সম্পদ বা তেল রপ্তানিকারী দেশ। আর এই তেলগুলো হচ্ছে এখান থেকে বন্দর দিয়ে আসে হচ্ছে এই চোক পয়েন্ট দিয়ে হচ্ছে গিয়ে পৃথিবীতে অন্যান্য দেশে যায়, পৃথিবীর অন্যান্য দেশে যায়। এখন এই চোক পয়েন্টটা যদি বন্ধ করে দেয় তাহলে ইউএই, তারপর হচ্ছে সৌদি আরব, কুয়েত, এদিক দিয়ে হচ্ছে বাহরাইন, কাতার, এইসব দেশের হচ্ছে গিয়ে তাদের যে তেলের যে সাপ্লাই চেইন আছে এটা ইন্টারাপ্ট হয়ে যেতে পারে। এখন বিশ্লেষকদের মতে আর এই যে হরমুজ এটা হচ্ছে কি মোটামুটি বলা যায় যে এটা ইরানের আন্ডারে বা ইরানের ক্ষমতা এখানে বেশি। আর এক্ষেত্রে বিশ্লেষকটা বলতেছে এই প্রশ্ন এখন বাণিজ্য সমর বিশারদদের মনে ঘুরপাক খাচ্ছে। তারা মনে করছেন এই হরমুজ প্রণালী ইরানের হাতে থাকা অদৃশ্য বোমার মতো। অর্থাৎ অদৃশ্য বোমার মতো মানে চাইলে তারা এটা যুদ্ধের যে কোনো সময় এটা ইউজ করতে পারে, এই টাইপের একটা অবস্থা। যদিও বিশ্লেষকরা বলছেন ইরানের পক্ষে হরমুজ প্রণালী বন্ধ করা সম্ভব নয়। তারা কিন্তু আগে দু একবার করছে বা করার থ্রেট দিছে এরকম, কিন্তু এখন বলতেছে এটা বন্ধ করা সম্ভব নয়। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম অনেকটা বেড়ে যাবে, কারণ পুরা পৃথিবীর প্রায় হচ্ছে তেল সাপ্লাইয়ের প্রায় 20 থেকে 25% তেল হচ্ছে কি এই চোক পয়েন্ট দিয়ে আসে। সো তেল যদি সাপ্লাই চেনে যদি ইন্টারাপ্ট হয় তাহলে হচ্ছে কি তেলের দাম বেড়ে যাবে, এটা স্বাভাবিক। সেই সঙ্গে ইসরায়েল ইরান চলমান যুদ্ধ দীর্ঘায়িত হবে, তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে আবারও মূল্যস্ফীতি হবে, ব্যাহত হবে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম, এমনটা আল জাজিরা বলতেছে। বৈশ্বিক তেল বাণিজ্যের অপরিহরণীয় পথ হচ্ছে হরমুজ প্রণালী। এটা যে কেবল ইরানের জন্য ভৌগোলিক সুবিধা তা নয়, বরং এটি তাদের কৌশলগত অস্ত্র। আহ, ইরানের উপকূল ঘেঁষা এই চ্যানেলের মাধ্যমে জ্বালানি তেল সমুদ্র পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। এই যে এই জায়গা হচ্ছে পারস্য উপসাগর আর এই জায়গা হচ্ছে আরব সাগর, এটা এই পুরাটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে কি পারস্য উপসাগর। আহ, শুধু ইরানই নয়, পারস্য উপসাগরবর্তী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানি প্রায় পুরোটাই নির্ভর করে এই পথের উপর। যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিবেদন অনুসারে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়। 2,10,00,000 ব্যারেল, যা বৈশ্বিক বাণিজ্যের প্রায় 21%। আরেক প্রতিবেদনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন জ্বালানি প্রায় 70% ভোক্তা দক্ষিণ এশিয়া। অর্থাৎ এই দিক থেকে তেলগুলা আসি হচ্ছে গিয়ে আমাদের এইদিকে সাউথ এশিয়ায় চলে আসে, এদিকে ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, এদিকে চলে আসে। আচ্ছা, এর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন। এই ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ফলে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের প্রভাবের প্রতিক্রিয়া এসব দেশের জ্বালানি তেলের বাজারে প্রভাব পড়বে। 1980 থেকে 1988 সালে ইরাক ইরানের সংঘাতের সময় উভয় দেশই পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এই পর্বটি ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। আচ্ছা, এখানে 1980 থেকে 1988 সাল পর্যন্ত যে ইরাক আর ইরানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা হচ্ছে ট্যাঙ্কারের যুদ্ধ বলে। তবে কখনো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করেনি ইরান, তবে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়েছে যে বন্ধ করে দিবে তারা। এটি বন্ধ করলে ইরান নিজেই বিপদে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি আরো কিছু উদাহরণ দেওয়া যায়। 2019 সালে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল হরমুজ প্রণালীর কাছে 4টি জাহাজে হামলা হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম জামানায় প্রথম প্রথম ক্ষমতার সময় এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করে। অর্থাৎ এখানে যে ইউএ, দুবাইয়ের বা সংযুক্ত আরব আমিরাতে যে ফুজাইরা উপকূলে যে 4টা জাহাজ হামলা হয়েছিল এগুলোর জন্য
যুক্তরাষ্ট্র ইরানকে দোষারোপ করে, কিন্তু ইরান তা অস্বীকার করে। সংঘাতের সময় চাপ তৈরির কৌশল হিসেবে জাহাজে হামলা করে নতুন কোনো বিষয় নেই। অর্থাৎ যদি কোনো একটা কনফ্লিক্ট হয়, এই জায়গার মধ্যে যদি কোনো একটা কনফ্লিক্ট হয়, তারা হচ্ছে এর আশেপাশে যে জাহাজে আছে এখানে হামলা করে। হয়তো তারা বিভিন্ন তাদের যে প্রক্সি আছে প্রক্সি দিয়ে হামলা করে। ধরেন হচ্ছে এখানে ঝামেলা ঝামেলা চলতেছে এখানে, কিন্তু হচ্ছে গিয়ে দেখা যায় কি এই পাশে ইয়েতে লোহিত সাগরে হচ্ছে গিয়ে হুতিরা হচ্ছে গিয়ে একটা আমেরিকান শিপের মধ্যে হচ্ছে গিয়ে হামলা করে দিছে। ঠিক আছে, সংঘাতের সময় ৭৪ একুশে ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে প্রবেশ হতে বাব এল মানদ্বীপে প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতিদের হামলায় বিশ্ব বাণিজ্য প্রভাব পড়ছে ঠিকই, তবে জাহাজগুলো লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা ঘুরে যেতে পারে। আচ্ছা, এখানে তারা যে ইয়েটা আছে লোহিত সাগরটা এড়াই যায় হচ্ছে গিয়ে তারা চাইলে আফ্রিকার এই পাশ দিয়ে আসতে পারে, কিন্তু যাত্রাটা অনেক বেশি রাস্তা, অনেক অনেক বড় রাস্তা, কিন্তু তুলনামূলক নিরাপদ, কারণ ওইদিকে তো ঝামেলা টামেলা নাই। কিন্তু হরমুজ প্রণালী না পেরিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে সমুদ্রে কিছুতে রপ্তানি করা সম্ভব না। অর্থাৎ এখানে রাস্তা একটাই আছে। তারা চাইলে হচ্ছে এখানে যে ইয়েটা আছে মিশরের পাশে যে ইয়েটা আছে ওই রাস্তাটা না ইউজ করে তারা আফ্রিকা হয়ে এদিক দিয়ে আসতে পারে। কিন্তু আসলে হচ্ছে কিন্তু এই দিক থেকে আর কোনো রাস্তা নেই, অর্থাৎ হরমুজ দিয়ে আসতে হবে আসলে। এবার সে পার্সিয়ান গালফ, এখান থেকে হরমুজ হরমুজ প্রণালী দিয়ে আসতে হবে। আচ্ছা, ইরান এমন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই পাল্টা ব্যবস্থা নিবে। এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি আছে, কারণ সৌদিতে তাদের সামরিক ঘাঁটি আছে, ইরাকে তাদের ক্যাম্পাস সামরিক ঘাঁটি আছে। মোটামুটি এখানে সব জায়গাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এদিকে ইরান বলে দিয়েছে যুক্তরাষ্ট্র সহ কেউ যদি ইসরায়েলের উপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরও ছাড় দেওয়া হবে না। যদিও এখন পর্যন্ত সেরকম কোনো কিছু ঘটেনি। মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত চুপ আছে, ইউএসএ এখনো পর্যন্ত চুপ আছে, আর ইসরায়েল হচ্ছে গিয়ে হামলা চালাচ্ছে। এখন ইরান আবার বলতেছে হচ্ছে গিয়ে যে ইসরায়েলকে হামলা চালানোর জন্য হামলা চালাইতে যদি কেউ যদি এখানে যদি মাঝখানে বাধা দেয়, মাঝখানে যদি এখানে যদি কেউ আসে, তাহলে তারও ছাড় দেবে না। কিন্তু ইউএসএ এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না। এটার মানে হচ্ছে গিয়ে ইউএসএ হচ্ছে গিয়ে জাস্ট চাইতেছে ইরান একটা ভুল করুক, তাদের কোনো ঘাঁটি বা তাদের কোনো জাহাজের উপর আক্রমণ করুক, তখনই হচ্ছে গিয়ে ইউএসএ হচ্ছে গিয়ে এখানে ইনভেট করবে। কথা হচ্ছে গিয়ে এটাই। তবে হরমুজ প্রণালী বন্ধ হওয়া নিয়ে আমেরিকাতে ফেটে লাথি পড়া শামিল সেরকম কিছু হলে ট্রাম্প সাময়িকভাবে তার জবাব দেওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা। ইরান এখনই প্রণালী বন্ধ করছে না ঠিক, কিন্তু ইরানের সংসদ সদস্য কোশারের বক্তব্য থেকে স্পষ্ট যুদ্ধাবস্থা জাহাজ চলাচলের পথে আক্রমণ করার কৌশল তেহরান গ্রহণ করতেই পারে, তাদের এটা অপশন থাকতেই পারে। ২০২৪ সালের এপ্রিল মাসে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটের প্রাণঘাতী হামলার পর উত্তেজনা বৃদ্ধি হলে হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনার জাহাজ দখল করে ইরানি সেনাবাহিনী। এর জবাবে ইরান সীমিত পরিসরে ইসরায়েলে হামলা চালায়। পরে ইসরায়েলে ও ইরান প্রতিঘাত করে। এর বেশি কিছু তখন করেনি তারা। তারা বিভিন্ন মানে টেনশন হয়েছিল ইরান আর ইসরায়েলের মধ্যে, কিন্তু এত বেশি হয়নি, এত বেশি জোরদার কোনো হামলা হয়নি। পরে এটা বন্ধ হয়ে গেছিল, মিটিগেট হয়ে গেছিল। আচ্ছা, এখন ইরান কি পারবে কিনা হরমুজ প্রণালীটা বন্ধ করতে? এখন যারা বাজার বিশ্লেষক ব্যবসায়ী আছে তাদের মতো হচ্ছে গিয়ে এমন কোনো ঘটনা আসলে ঘটা সম্ভব না। ট্রান্সভার্সাল কনসাল্টিং এর প্রেসিডেন্ট অ্যালেন ওয়াল্ড সিএনবিসিকে বলেছে হরমুজ প্রণালীতে তেল প্রবাহের গতি থামিয়ে দিলে প্রকৃতপক্ষে ইরানের লাভ নেই, বিশেষ করে যখন ইরানের নিজস্ব তেল স্থাপনাগুলোতে এখনো সরাসরি হামলা হয়নি। তিনি আরো বলেন এমন কোনো পদক্ষেপ নিলে ইরানকে পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে। আচ্ছা, হরমুজ প্রণালী বন্ধ করলে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, তখন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীনও তীব্র প্রতিক্রিয়া জানাবে। আচ্ছা, চীন হচ্ছে গিয়ে এনার্জি হাংরি কান্ট্রি। এখন চীনের হচ্ছে ইরানের উপর তো অলরেডি স্যাংশন আছে পৃথিবীর অনেক দেশ, এবং কি ইন্ডিয়া হচ্ছে গিয়ে ইরান থেকে তেল কিনা প্রায় বন্ধ করে দিছে বা কমাই দিছে, এরকম একটা সিচুয়েশন। এখন চীন হচ্ছে গিয়ে ইরান থেকে সবচেয়ে বেশি তেল নেয়, চীন। এখন তেলের দাম যদি বাড়ে, তাহলে চীন তো বেশি দামে কিনতে হবে। এখন এটা তো চীন তো ব্যবসায়িক কান্ট্রি, তারা সবসময় ব্যবসা নিয়ে বুঝে। তো এখন চীন তো চাইবে না কোনোদিনও কি বেশি দামে তেল কিনতে। তখন এটা আসলে বেসিক্যালি তখন চীন হয়তো বিকল্প ব্যবস্থা খুঁজবে, বা হচ্ছে চীন এই যুদ্ধে জড়ায় যাবে কোনো না কোনোভাবে। আচ্ছা, সেরকম সম্ভাবনা সৃষ্টি হলে চীন ইরানের উপর পুরো অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বর্তমানে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হচ্ছে চীন, প্রায় ৩/৪ বেশি যা হচ্ছে চীনে। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এখন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বাস্তবতা হলো এখন হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হলে ইরানের শত্রু দেশগুলোর চেয়ে বন্ধু দেশগুলো ক্ষতি হবে বেশি। আচ্ছা, শত্রু দেশ বলতে এখানে ধরেন ইউএসএ, তারপর হচ্ছে এখানে ইসরায়েল, এই দেশগুলা তারা কোনো না কোনো হচ্ছে গিয়ে তারা একটা ওয়ে বাইর করে ফেলবে।
কিন্তু ইয়ে যেটা আছে, তারা কোনো না কোনো একটা ওয়ে বাইর করে ফেলবে, কিন্তু হচ্ছে তাদের যে বন্ধু দেশগুলো, যেমন তারা তাদের যে কাস্টমার গুলা, এই যে স্যাংশন উপেক্ষা করে যারা হচ্ছে গিয়ে তাদের থেকে তেল নিয়েছে, তারাই হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলতেছে। এখন 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষে সরে গিয়ে ইরানের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয়। এর আগে 2011-12 সালে একই হুমকি দিয়েছিল তারা। আচ্ছা, হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য হচ্ছে 33 কিলোমিটার, আর সবচেয়ে প্রশস্ত হচ্ছে কি 95 কিলোমিটার। এটা হচ্ছে আমরা জানি হচ্ছে কি পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে, কিন্তু বাস্তবতা এই পথে পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা ইরানের নেই বলে মনে করেন বিশ্লেষকরা।